থ্যাংক ইউ সো মাচ। গত ক্লাসে আমরা খুবই সিম্পল একটি মেনু বার তৈরি করেছি। অনেকে করেছো, অনেকে করতে পারোনি। তারা অবশ্যই বাসায় গিয়ে ওই ভিডিও দেখে আবার করে নিবা, অথবা যেই দিন গ্যাপ পাবো ওই দিন করে নিবা। সো ধরো এই যে আমাদের এই সাইডে একটা আমাদের ওয়েবসাইট fctechsoftware.com, এই ওয়েবসাইটে দেখো এখানে একটা লোগো আছে, আর এই সাইডে কি আছে, মেনু আইটেমগুলো আছে। তো ইতিমধ্যে তুমি এইটুকু বানানো শিখছাও, রাইট? সেটা হয়তো অন্য ডিজাইন ছিল, কিন্তু এই সাইডে কি লোগো ছিল না, খালি ছিল না স্যার। সো আমরা চাইলে দেখে নিতে পারি। এখানে তোমাদের সুবিধার্থে আমি একটু 6 নাম্বার প্রজেক্টটা ওপেন করি। তো ওপেন করে আমি সেটাকে একটু লাইভ সার্ভারে, আচ্ছা আমি একটু গুগলেই ওপেন করব। এখানে দিলাম ডিফল্ট ব্রাউজার, এই যে শেখা হয়ে গেল গা। আচ্ছা ডিফল্ট অ্যাপসের মধ্যে আমি এখানে গুগল, এই যে দেখো এখানে আমি এইটাকে ডিফল্ট করে দিব, বুঝো নাই? এই যে এখন কি করলাম, গুগল রে করে দিলাম। এটা করলে মেবি এটা যদি এখন ওপেন করি, এইটুকু আমি বাড়তে এটা করছেও না, কিন্তু এটা হলে গুগলে যদি ওপেন হয় আমার জন্য সুবিধা। তো আগে তো মজিলা তো ওপেন হইতো, এখন আমি রান করলাম, এই দেখেন এবার কিন্তু গুগলে হয়েছে, তাই না? আচ্ছা এই অবস্থা আসছে আমরা। ও আচ্ছা, মেনু বার কোনটায় বানাইছিলাম, ওই ফাইলটা কোথায়? এইটা সিএসএস। ও আচ্ছা, মনে হয় এখানে। আচ্ছা তাহলে আমরা এই পেজটাকে ওপেন করি, এই পেজটাকে ওপেন করি, মনে হয় এটার মধ্যে। এই যে আচ্ছা খেয়াল করো, এটা পরে আমরা যদিও ইয়াতে আনছিলাম। এখন এই যে একটা লোগো আছে, আগে বানাইছিলাম এইটা, কিন্তু পরবর্তীতে আবার এইটা তোমাদের করা হয়েছে। সো এই জিনিসটা এখন আমরা বানাবো, অর্থাৎ এখানে একটা লোগো থাকবে, আর এই জায়গায় কি থাকবে, আইটেমগুলো থাকবে। ইভেন যেহেতু এখন অলমোস্ট 5:13 বাজে, আমরা যদি সম্ভব হয় আমরা ড্রপ ডাউনও করবো। ড্রপ ডাউন বুঝো না স্যার? মানে একটার অধীনে আর একটা আইটেম। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, ফিউচার কম্পিউটারে গেলে তুমি দেখবা যে এখানে এই যে ড্রপ ডাউন আছে, এই যে দেখো, এটার মধ্যে ক্লিক দিলে আবার আসতেছে। এগুলো তো আমাদের লাগবে না, যে একটার অধীনে আর একটা আইটেম। তো এগুলো ভাবতেই তো তোমার ভালো লাগার কথা, যে আমি একটা সফটওয়্যারের বা একটা ওয়েবসাইটের এরকম আইটেমগুলো বানাতে পারতেছি। এগুলো সারা কোনো কিছু আছে। তুমি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে এমন তো জিনিস শিখাচ্ছি না যে তোমার এই যুগ তো পুরাটা ক্যাপচার করে আছে এরা। এই যে দেখো ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাও, দেখো এখানে এই যে কত ড্রপডাউন আছে স্যার। দেখো ধরলেই যে হোভার করলেই ভাইসা উঠতেছে। তা এমন জিনিস শিখতেই চাও, এখানে এটা সোনা, কিন্তু এটা রূপার মতো করে রাখলে হবে না। এখান থেকে যে ওয়েবসাইটে কত কিছু আছে, ঠিক না স্যার? তারপরে আমরা যদি যাই স্যার দারাজ.বিডি, এখানে গেলে দেখো এই যে দারাজের আবার ওয়েবসাইটগুলো, ই কমার্স সাইট, এটা হলো প্রোডাক্টের কার্ড আকারে। দেখো এখানেও কিন্তু এই যে উপর দিয়ে কিছু মেনু আছে, এগুলোকে মেনু বলে, বুঝছো? তো এটা একটু ডিফারেন্ট। এবং এখানে দেখবা এখানে সুন্দর সুন্দর কার্ড আকারে দেওয়া আছে। এখানে বিভিন্ন পণ্য দেওয়া আছে সাজানো, এগুলো কার্ড বলে। আবার এদিকেও মেনু আছে, আর এই যে এখানে সার্চ বার আছে, তারপর কার্ড আছে। এই জায়গায় গেলে আবার বিভাগসমূহ বের হয়, ঠিক আছে? সো এক একটা এক এক রকমের। তবে বেশিরভাগ ওয়েবসাইটেই মূলত কি থাকে, মেনু বার থাকে। মেনু বার ছাড়া মূলত মানুষ কিভাবে ব্রাউজ করবে, সো শিখাই নিলাম। এখন আমরা যদি এই লোগোটা দিয়েই আজকে করি, তাহলে এই লোগোটা প্রথমে আমি সেভ করে নিব আমার প্রজেক্টটা কোথায়? প্রজেক্টটা স্যার এই জায়গার মধ্যে যে 7 নাম্বার ক্লাস, এটার মধ্যে একটা ইমেজ ফোল্ডার খুললে নেই। আমরা এগুলো কিন্তু HTML শিখানোর সময় দিছিলাম না? তা ইমেজেস দিলাম। এইটার মধ্যে আমার যে কাঙ্ক্ষিত যে ফাইলটা, এটার নাম দিয়ে দিলাম লোগো দিয়ে আমি সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? এই একটা গেল। তাহলে আমি লোগো, এটা ডেমো একটা, তোমরা তোমাদের মতো যে কোনো একটা লোগো, অথবা আমাদের এই ওয়েবসাইটে ঢুকিয়া এখান থেকে লোগোটা রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ দিয়ে করে নিবা, আমি যেভাবে করছি। এখন আমাদের সুন্দরভাবে যদি স্যার আমরা এখন আমাদের 7 নাম্বার প্রজেক্টটাই আবার করি,
ওপেন করি, ওপেন করে নিয়ে নিলাম। এখন দেখো এই জায়গায় আমাদের ইমেজেস এবং তার নিচে আবার আছে ইন্ডেক্স HTML এবং style.css। সো এখানে গিয়া আমি যদি বরাবরের মতো :5 দিলাম, আমি কি এগুলো কি মুখস্থ চাপছি স্যার? বলেন, এরকম মুখস্থ আছে যে HTML:5 দিলে এই এডিটরের মধ্যে এই পুরো স্ট্রাকচারটা চলে আসে। তার মানে আমার এগুলো আমরা কিন্তু যখন শিখছি তখন পুরাটা প্রত্যেকবার টাইপ করতে হইতো, এই সময় ভিজুয়াল কোড ছিল না, বুঝছো? আর এত থাকলে এত মানে আপডেট ছিল না যে ইয়া হয়ে যেত। সো এখন আসছে, এখন আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা একটা ব্লক নিয়ে নিলাম, যেখানে নাম দিলাম হচ্ছে মেনু বার। এটা দিলাম, কি দিলাম? মেনু বার। এটা দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে তোমাদেরকে একটা জিনিস শিখতে হবে যে এই পুরোটাকে একটা রো আকারে আছে না, তুমি কল্পনা করো এইটা একটা রো এর মধ্যে কয়টা কলাম আছে। আমি যদি একটু ভাগ করে দেখাই যে একটা রোর মধ্যে এই একটা কলাম আছে, আবার এই একটা কলাম আছে, ঠিক আছে? সো এইটা একটা কলাম আছে, ঠিক আছে? সো এই একটা কলাম আছে স্যার, তাহলে একটা কলামের মধ্যে লঘু, মানে এই যে এই লঘুটা আমরা হলো হিসাব করতেছি, সরি একটা রো এর মধ্যে এই যে একটা কলাম এইটুকু মানে লঘুটা, আবার এই যে বাকি যে অংশটা আছে এইটা আবার হইলো আইটেমগুলো আবার আর একটা কলামে আছে, একটা রো এর মধ্যে এইটা আছে। তা এইভাবে যদি আমি কল্পনা করি তাহলে আমরা কিন্তু খুব সহজেই কাজটা করতে পারি। তাহলে আমাদের এখন এই যে মেনু, মানে এইটা হলো মেন, এই ডিবের মধ্যে আমার তাহলে দুইটা বাচ্চা নিতে হবে। তাহলে ডট আমি দিলাম লোগো, এই লোগো পার্ট নিলাম একটা, দেখেন আবার ডিবের মধ্যে ডিপ নিলাম। এরপরে এই যে ডিপ দেখো, এই যে খেয়াল করো যে মেনু বার এই যে শেষ হয়েছে, তার মধ্যে আবার আছে কয়টা, আমি একটু এটাকে আপাতত সামনে আনি যাতে তোমরা বুঝো। এন্টার দাতা আমি নিয়েছি, খেয়াল করো এই একটা চাইল্ড আছে, মানে ডিবের মধ্যে মেনু বারের মধ্যে আর একটা লঘু পার্ট নিছি, মানে দুইটা পার্ট আছে না, আর একটার নাম দিলাম মেনু আইটেম। এখানে যা দিলাম ডিপ, সরি এনে দিলাম মেনু আইটেমস। এখন দেখো কয়টা পার্ট হয়েছে, এই যে হলো মেন, এটা শেষ হয়েছে এই জায়গায় না, তার মধ্যে আবার এই জায়গা থেকে এই যে লঘু পার্ট শুরু শেষ হয়েছে, আর এই জায়গার মধ্যে মূলত ইমেজ ট্যাগ দিয়ে ওই লঘুটা বসাবো। আবার এই ডিপটা শেষ হয়েছে এই জায়গা, কারণ এইটার মধ্যে দিব ওই যে আইটেমগুলাই। তাহলে কত সুন্দর ওয়েল ডেকোরেটেড সাজাইছি। বিষয়টা কি কেউ বুঝছো না বুঝো নাই? কত সুন্দর। মেন আমার ডিপ কি বলেন তো? মেনু বার। সেটার মধ্যে তো কয়টা পার্ট আছে, একটা লঘুর সাইড আর একটা কি আইটেমের সাইড, মানে ওই যে হোম অ্যাবাউট এগুলো যা থাকে দিবেন। তা এটা মনে এখন এগুলো এন্টার দিয়ে আমি এই যে লঘুর পার্টেরটা, এই যে দেখো লঘু এই যে শুরু শেষ হয়েছে, এটি মুখস্থ কি করার দরকার আছে? তো অটো আসে। আমি এইটার মধ্যে আমি আইএমজি দিব, কারণ আমরা জানি ইমেজ ট্যাগ হলো কি আইএমজি ট্যাগ। এইটার মধ্যে কোন ফোল্ডার ইমেজটা আছে? ইমেজেস। তাহলে এখানে যখনই লেখা শুরু করবেন দেখেন ইমেজেস অটো চলে আসছে ভিজুয়াল কোডে। এটার মধ্যে আবার যে ইমেজটা দিবেন সেটাও চলে আসছে, কোনো কষ্ট করে মুখস্থ দরকার আছে নাই, লোগোটা বসাই ফেলছি। এখন পরেরটা এই যে আইটেম দেখেন এই যে শুরু হয়েছে শেষ হয়েছে, এই যে শুরু হয়েছে শেষ হয়েছে, এইটার মধ্যে যাই আমি কি করব? ইউএল, আমরা জানি আইটেম বসাই ইউএল এর মধ্যে থাকে কি এলআই, নাকি শর্টকাটে করে ফেলবো। এখন যদি আপনি বলেন না স্যার আপনি ইয়া করেন, তাহলে ইউএল শুরু করলাম এই শেষ হইলো, হেডার মধ্যে যাই আবার এলআই কয়টা নিব? *5, এটা দিলাম 5টা হইলো। এরপর আবার প্রত্যেকটার মধ্যে এ নিব, তাহলে বিশাল কাহিনী না। তা আমি কি করবো? এই একসাথে শর্টকাট কৌশল হচ্ছে যেটার মধ্যে যেটা থাকে সেটার দিকে গ্রেটার দেন। যেমন ইউএল এর মধ্যে ইউএল গ্রেটার দেন, মানে ওটা বড়, ওইটার বাচ্চা হবে কি এলআই, ঠিক আছে? এলআই ছোট, এই জন্য ছোট চিকন সাইড ওর দিকে। এখন এলআই কয়টা? 5টা। প্রত্যেকটা এলআইয়ের মধ্যে আবার ছেড়া এলআই আবার বড়, তাহলে ওই তুলনায় যেহেতু এলআইয়ের মধ্যে আমি দিব হচ্ছে এ, তাহলে এ দিলাম লাস্টে। এ আর কয়টা হ্যাঁ বলার দরকার নাই, কারণ 5টা এলআই মানে 5টাই হবে, প্রত্যেকটার মধ্যে একটা করে। তো এখন দিয়ে যদি এন্টার দিই তাহলে সুন্দর করে হয়ে গেল। এখন আমি এই যে এ শুরু শেষ হয়েছে, এই যে শুরু শেষ, তাহলে এই মাঝে আমি লিখবো কি হোম অ্যাবাউট, আমি দিলাম কোর্স, তারপর দিলাম হচ্ছে কন্টাক্ট, লগইন। সো এইটা আমি নিয়ে নিলাম স্যার। তো এখন তুমি খেয়াল করবা, এরপর আমি সিএসএস এর লিঙ্ক দিলাম।
তো এখানে লিঙ্ক ডট সিএসএস দিয়ে এন্টার দিলে ওই অটোমেটিক, এখন সিএসএসটা বাহিরেই আছে যার কারণে আর ফোল্ডার দেওয়ার দরকার নাই, কারণ HTML যেই জায়গায় সিএসএস সেই একই জায়গায় নিচে আছে, এখানে খালি ফাইলের নাম দিলেই ওকে। তো লিঙ্ক হয়ে গেছে। এখন স্যার আমি যদি এইটাকে একটু রান করে দেখাই, ইভেন রান মনে হয় করাই আছে, নাই, রান করা নাই, তাহলে আমরা কি করব, এটাকে রান করি। এই যে ওপেন, যদি তোমাদেরটা ওপেন উইথ লাইভ সার্ভার না থাকে সেটাও এই ভিডিওতে দেখাই দিই। তাহলে ক্লিক করবা, এই যে এই জায়গায় যাওয়ার পরে এখানে দেখো একটা অপশন আছে, এই যে এই জায়গায় যাবা, এই জায়গায় যাইয়া এক্সটেনশন নামাইবা লাইভ সার্ভার, কি লিখবা লাইভ সার্ভার, তখন এই যে রাইট বাটন, এই যে এইটা নামাইবা, দাঁড়াও কই লোগো আইসা লোগো দেখতে পাইতেছি না, এই যে দেখো এইটার লোগো, এই যে অলরেডি আমার নাম হইলো কি, ডেভেলপারের নাম হলো রিড উইক দে, তো এই যে এইটা নামাইবা, দেখো একই রকম আছে কিন্তু দিবা কোনটা, এইটা ভিডিওতে তো থাকলো, এই যে আমারটা অলরেডি ইনস্টল করা, এই জন্য আনইনস্টল হয়েছে, আনইনস্টল করে দেই, তাহলে এই যে এখানে ইনস্টল লেখা আইবে এইরকম পাইবেন, তা আপনি যাই এটা ইনস্টল দিবেন, আমি আবার ইনস্টল করে নিলাম, আশা করি বুঝতে পারছেন। সো এটাও কথার প্রসঙ্গ অনেক কিছু আসবে, এখন ধরেন আপনি ভিডিওর মধ্যে একটুখানি একটু বললে এখন আবার কোডে গেছি, তুমি ওইটুকুই টাইনা দিছাও, তখন দেখবা যে সবাইটা হইতাছে আপনারটা হয় না, সেই জন্যে প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন স্যার আমরা এটারে কি করলাম বলেন তো, বিল্ডিংয়ের কলাম বসাইলাম, কি বসাইলাম, একটা কলাম বসাই, এখনো কি কোনো ডিজাইন করছি স্যার, তা এখন দেখো তো এইটার আউটপুটে কি আসে, দেখো যে বিল্ডিংয়ের কলাম অবস্থা হয়েছে, কোনো রং সং কিচ্ছু হয় নাই, ডেয়াল মেয়াল, শুধুমাত্র স্ট্রাকচার সাজাইছি, দেখেন এরকম না অবস্থা, ওই আমারটা কেমন আর এইটা কেমন। তো এখন এইটাকে আমরা সুন্দর করে করতে, প্রথমে আমাদের কাজ কি, এই পার্টটাকে এইটার সামনে আনা আর লোগোটার আরও ছোট করা, ঠিক না স্যার। তাহলে এখন ওই যে আমরা সিলেক্ট করি, যেটা বলি, রেকর্ড কি চলছে, ওকে রেকর্ড চলছে, সমস্যা নাই। তাহলে আমরা প্রথমে দেখো এই যে সবার উপরে বড়কে মেনুবার, মেনুবারের মধ্যে এটি সব আছে, মেনুর মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা লঘু পার্ট এই যে শুরু শেষ হয়েছে, আর একটা আইটেম পার্ট। তা এই মুহূর্তে আমরা সবার আগে ধরবো কি, এই মেনুর বারটাকে, মেনুবার এখন কি ক্লাস না আইডি, ক্লাস লেখা আছে, তা ক্লাস সিলেক্ট করতে হয় কি দা স্যার, ডট দিয়া। এখন এইটা যে কত হাজার বার লিখবো মুখস্থ হইতে বাধ্য, তুমি যখন 50 বার দেখবা তো এমনি তো এটা হয়ে গেছে, বুঝছো। এখন এই যে মেনু বার ডট দিয়ে আমি ক্লাসটা ধর, এখন লিখবা, প্রথমেই লিখবা কি, এখানে আমরা সামনে আনবো, তো সামনে আনার জন্য অনেকভাবে করা যায়, কিন্তু আজকে ভিন্নভাবে করব। তার আগে আমরা ওই যে পেজটাকে, মানে এই যে সিএসএস এর যে ডকুমেন্টটা, ওইটাকে রিসেট করতে হয়, মানে রিসেট করলে কি হয় যে ওই যে বাই ডিফল্ট যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে বাই ডিফল্ট যে এখানে কতটুকু প্যাডিং আছে, উপরে কতটুকু প্যাডিং আছে, মার্জিন আছে, ওই জিনিসটুকু যাতে না থাকে সেই জন্য আমরা এখানে কি দিব, প্যাডিং মার্জিন কি দিব, 0 দিব। আগের ভিডিওতে এটা করছি, এটা প্রত্যেক ভিডিওতে এরকম বলবো, তাহলে মার্জিন 0। আচ্ছা স্যার, তো এখন আমি চলে যাই, এখানে চলে আসবেন যে প্রথমে মেনু বার, তা মেনুটাকে আমি কি করব, এখন আজকে শিখাবো সে আমরা ফ্লেক্স শিখাবো, কি শিখবো, ফ্লেক্স। তাহলে প্রথমেই দেখো ডিসপ্লে দিবা কি, ডিসপ্লে ফ্লেক্স, তাই দাও ফ্লেক্স মানে কি বরাবর হয়ে যাবে গা, কি হবে বলো তো, বরাবর। তারপরে এখন ডিসপ্লে যে আমি ফ্লেক্স করছি, একটা জিনিস খেয়াল করো, এটা আমি যদি আউটপুট দেই, দেখো যে সামনে চলে আসছে, অলরেডি চলে আসছে। এখন ডিসপ্লে ফ্লেক্স করলে বেশ কিছু প্রপার্টিস কাজ করে এটার মধ্যে। এখন আমি বললাম এখানে আছে আমরা গ্রিড নিয়ে কাজ করতে পারি, আবার হচ্ছে আমরা কলাম নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। তো ফ্লেক্স দেওয়ার সাথে সাথে আমরা লিখি যদি জাস্টিফাই কন্টেন্ট, এই যে কথাটা যদি লিখি, এখন এটার মানে কি, এটার মানে হচ্ছে ওই যে আমার মেনু বারের মধ্যে কয়টা কন্টেন্ট আছে, 2টা, মেনলি ওর দুইটা বাচ্চা, একটা লঘু পার্ট আর একটা হলো মেনু আইটেম, ওর মধ্যে কি আছে এটা পরের কথা। আচ্ছা আমরা কি ধরেন আমি যদি হচ্ছে মানে হই, মানে সাধারণত বাবা প্রথম হিসাব তার সন্তানের, এরপর সে নাতিপুতি, না, তাহলে আমাদের ওইভাবে চিন্তা করতে হবে। তা এখানে যদি আমি কি দিয়ে দিব, সেন্টার দেই, সেন্টার দিতে পারি, বেজ লাইন দিতে পারি, ইভেন স্পেস বিটুইন দিতে পারি, কি দিতে পারি, স্পেস বিটুইন। তা আমি যদি সেন্টার দেই, খেয়াল করেন ওই পুরো জিনিসটা নিয়ে ও অলরেডি সেন্টারে গেছে গা, দেখেন ঠিক না, গেছে কি না, গেছে।
আবার যদি আমি দেই স্পেস বিটুইন, এখানে অনেকগুলো ভ্যালু আছে, এগুলো তোমরা দিয়া দেখবা যে স্পেস বিটুইন মানে তাহলে কি একে অপরের থেকে দুই প্রান্তে চলে যাবে, ওই দেখো এইটা থাকে এখানে, তাহলে আমাদের ওই জায়গা আছে কিভাবে, এরকমই না অনেকটা। এখন এইটারে যদি লম্বা সোজা করি তাহলে তো এটা আস্তে আস্তে, এরপর যদি অন্য না আর অনেকগুলো স্টাইল আছে সেগুলো আমরা করব। এখন আহেন লঘুটার অবস্থা কি অনেক বড় হয়েছে না, এবং ওই যে লেগে আছে, তাই জন্য আমাদের মেন যে ডিপটা, মেন ডিপ কোনটা, আমরা এইটার মধ্যেই কিছু প্যাডিং দিয়ে দিব। দেখো ও আর একটা কাজ আমি তোমাদের এখানে বর্ডার দিয়ে শিখাই, একটু বর্ডার দেই, না হলে বুঝতে পারবো, এটা হলো বোঝানোর জন্য, এটা কিন্তু আমরা ডিজাইনে রাখবো না। তা আমি দিলাম বর্ডার অন পিক্সেল সলিড, সরি। এখন এইটার ব্যাপারে বলি, অনেকে মনে প্রশ্ন জাগতে স্যার কী লেখতেছেন বুঝি না তো। বর্ডার, বর্ডার মানে কি সাইডো সাইডে দাগ দিব, আমরা বর্ডার বলি না, বাউন্ডারি। সো 1 পিক্সেলটা হলো বর্ডারটা কতটুকু মোটা হবে, কি হবে কতটুকু মোটা, 1 পিক্সেল হবে, এটা একক, পিক্সেল ইঞ্চি যেরকম একটা একক সেরকম পিক্সেলও তোমরা ওই যে মেগা পিক্সেল কর না সেই পিক্সেল। সো 1 পিক্সেল আর সলিড কি মানে সলিড কালার, মানে ধরেন রেড, তারপর হচ্ছে ব্লু, এইরকম এগুলোকে সলিড কালার বলে। তো এইটা দেওয়ার পরে আমি কি করব, গ্রাডিয়ান দিব না, সলিড, সলিড মানে একটা কালার হইব, কয়টা একটা কালার, আর গ্রাডিয়ান দিলে গ্রাডিয়ান কালার। তো এখন আমি দিলাম কি, এখানে দিয়ে দিলাম মনে করো রেড। তো খেয়াল করো আমার এরিয়াটা কি আমি পাইছি। এখন তুমি একবার খেয়াল করো তো, এই পিকচারটা আর এই দুইটা কি মাঝ দিয়া সমানে আছে, বরাবর কি সমান আছে, মানে এই যে ধরো ঘরটার উপরে নিচের থেকে কি সমান প্রান্ত আছে, থাকলে কি এই যে এই জায়গায় গ্যাপ থাকতো, হলে তো উপরে আর নিচে সমান থাকতো। এই উপরে নিচে সমান করার জন্য আমাদের আর একটা প্রপার্টিস আছে, যেটা আমি এখান দিয়ে লিখি অ্যালাইং আইটেম। এই অ্যালাইং আইটেম বোঝানোর জন্য আমি বর্ডার নিয়ে নিছি, নাহলে তুমি দিলে ওই সাদার মধ্যে বুঝ দাও না। তো এখানে দিয়ে দাও সেন্টার, এটা দিলে কিছু পরিবর্তন দেখতে পাবা। ঠিক আছে স্যার, দেখেন তো উপরে নিচে সমান আছে কিনা, এখন আছে না, ঠিক এই লঘুটাও এরকম হয়ে গেছে, কিন্তু লঘু তো বড় সাইজ, এই জন্য বোঝা যায় নাই। তো লঘুটাকে আবার ধরি, লঘুটা আছে কিসের মধ্যে খেয়াল করেন, মেনু বার, তার মধ্যে লঘু, লঘু ক্লাসের মধ্যে যাইয়া হচ্ছে কি ইমেজ ট্যাগ নাকি। তাহলে আগে আমরা মেনু বার তো ধরাই আছে, এরপর লঘুরে ধরবো, যাই ইমেজ ট্যাগ ধরে ওর সাইজ দিয়ে দিম, শেষ। তাহলে এখানে লেখো মেনু বার, তার মধ্যে আছে ডট লঘু, লঘু ক্লাসটা আছে, তার মধ্যে আছে কি আইএমজি না, দেখো তো আমি কি সিলেক্ট করার আগে আমার হয়েছে কি না, এই দাও মেনু বার, তার মধ্যে আছে হইলো লোগো ক্লাস, তার মধ্যে এই যে ইমেজ ট্যাগ, ঠিক আছে না। আচ্ছা, তাহলে আমরা মোটামুটিভাবে এইটাকে ধরে ওরে বলি হোয়াইট। হোয়াইট কি বুঝাইতে হইবে, কতটুকু প্রস্থ দিব, তাহলে দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট হচ্ছে 200 পিক্সেল, 200 পিক্সেল দিলাম। আর হাইটটা দিলাম অটো, মানে ওই ওয়াইডে অটোমেটিক বাড়বে এটা ওইটার সাথে, কারণ যদি আমি এটা এলে একটু লম্বাটে হয়ে যাইতে পারে, এই জন্য অটো দিব, মানে ওই 200-র সাথে যতটুকু খাপ খাওয়ায় ততটুকু নিজে নিজে নিয়ে নিবে। এই দেখো হয়েছে সুন্দর করে, কিন্তু এটা সেট কিন্তু হয়ে গেছে না স্যার। এই এখন দেখো দুই দিকে কোনো খালি নাই, তাহলে এই পুরো মেন যে ডিপটা সেটার যদি একটু প্যাডিং দিয়ে দিই তাহলে দুই দিকে ফাঁকা হয়ে যাবে না। আর মেন কোনটা আছে, প্যারেন্ট ডিপ কাছে কোনটা, মেনু বার, তো এই মেনু বারের মধ্যে এখন একটু প্যাডিং দিয়ে দাও। তো প্যাডিং দিবা কোন সাইডে, ডাইনে বায়ে, তাই ডাইনে বায়ে প্রথম অংশর নাম হচ্ছে কি উপরে নিচে, প্রথম অংশ হলো উপরে নিচে, এটা উপরে নিচে দিলাম হচ্ছে ধরো 8 পিক্সেল দিয়ে দিই, আর ডাইনে বায়ে দিয়ে দিলাম 20 পিক্সেল, দেখো কত হানি হয়। তাহলে খেয়াল করবা যে এনে সুন্দর করে ওই যে দেখো ডাইনে বায়ে ওই যে 20 পিক্সেল হয়েছে, ঠিক আছে, আর এই উপরে খুবই কম হয়েছে। তাহলে আমরা যদি আবার বলো যে না স্যার আমি ডাইনে বায়ে এগুলো এখানে মোট সাইড, তা এই অংশ হলো উপরে আর নিচে দুই দিকে 8, আর এদিকে হচ্ছে কি ডাইনে বায়ে, তাহলে তুমি যদি বলো না স্যার শুধু ডাইনে বায়ে দিবা, আমার উপরে নিচে দিতে চাই না, যদি এমন কোনো সময় চাও তাহলে দিবা প্যাডিং রাইট দিলাম ধরো 25 পিক্সেল দিয়ে দিলাম সাপোজ, তারপর আবার দিলাম প্যাডিং লেফট, হলে আলাদা আলাদা দিতে হইব, তাইলে সময় কি কম লাগবে না বেশি লাগবে, বেশি লাগবে। এই যে দেয়া দুইবারেও দেওয়া যাবে আলাদা আলাদা করে। এখন আল্লাহ দেখো কত সুন্দরভাবে কি ওই যে হয়ে গেছে, কিন্তু উপরে নাই, ওই যে লাইকে রয়েছে, আর এটা হলো পিকচারের নিজেরই একটু ফাঁকা ছিল, ওইটুকু অংশ দেখাচ্ছে। আচ্ছা এই যে এখানে কিন্তু দেখো নাই, ক্লিয়ার। তাহলে আমরা ওই আগেরটাই দেই, আর দুইবারে দেওয়ার দরকার নাই, আমরা দিয়ে দিলাম কি প্যাডিং দিয়ে দিলাম যে উপরে নিচে হইলো ধরো 8 পিক্সেল দিলাম, ডাইনে বায়ে 25 পিক্সেল করে আপাতত দিলাম।
দিয়ে আমি যখন সেভ দিলাম দেখো সুন্দর করে হয়ে গেছে, ঠিক না স্যার? তো একটা ধারাবাহিকভাবে আসতেছে না একটা ইয়া। এখন তুমি দেখো আমার ওয়েবসাইটটাতে যদি আমি একটু যাই এফসিটিআই সফটওয়্যারে, খেয়াল করবা নিজ দা একটু শ্যাডো দেওয়া আছে স্যার। এটা হয়তো বা কোথায় নিয়ে বসায়, এই যে দেখো এবার দেখো সাদার মধ্যে নিচে ওই যে বোঝা যাইতেছে, ঠিক না? দেখো এই যে বক্স শ্যাডো, এটা একটু কি আছে বক্স শ্যাডো। তাহলে আমি যেহেতু এই বর্ডারটা বাদ দিয়ে দিব, মানে এই যে আমি এই বর্ডারটা তো বাদ দিয়ে দিব যাতে এটা এমনিতেই দেখা যায় যে এই পর্যন্ত হইলে এটার কাজ। তো এই বক্স শ্যাডোটা দেওয়ার জন্য আমাদের খুবই সিম্পল, আমরা কালারটাকে প্রয়োজনে কপি করে নেব, বক্স শ্যাডো দিব কারে, মেনু বারে। তাই মেনু বারটাকে তো এখানে সিলেক্ট করাই আছে, তো এই জায়গায় নিচে যায় লেখো বক্স শ্যাডো, বক্স শ্যাডো এটা দিলাম। এখন বক্স শ্যাডো মুখস্থ করলে তো আসলে তোমরা মুশকিলে পড়ে যাইতে পারো। আমি আমার তো 3টা সাইড নিয়ে, বক্স শ্যাডোরও 4টা সাইড থাকে, 0 পিক্সেল 15 পিক্সেল দিলাম ধরো। এরপরে কোন কালার দিবা সেই কালার আমি দিলাম হচ্ছে কি দেওয়া যায়, আমি দিয়ে দিলাম ধরো ব্ল্যাক। এই ব্ল্যাকরে পরে পার্সেন্টেজ করব কিভাবে, এইটার মধ্যে যাইয়া ওই যে আমি হালকা দিয়ে, আবার তুমি চাইলে RGB দিতে আরো কীভাবে খেয়াল করো। প্রথমে দিলাম RGBA মানে রেড গ্রিন ব্লু, RGBA দিলাম কি লেগে ওইটাতে অপারসিটি কমাবো। দেখো প্রথমে 0 সব 0 দিলাম, কমা 0 এই হলো কালো হয়ে যাবে, ওই দেখো কালো হয়ে গেছে, মানে সব 0 মানে কি অন্ধকার না? তাহলে এই যে রেডও 0, গ্রিনও 0, ব্লুও 0, তার মানে এটা 0। আর এটা কি, এটা হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ কালোর পরিমাণটা কতটুকু। তা কালোর পরিমাণটা দিলাম হলো 0.5%, মানে কি এটা হালকা হালকা কালো হইবে। ওই যে দেখো আবার যদি দাও 30% দাও তাহলে একবারে কালোটা অনেক, ওই যে দেখো কোন বরাবর নিচে। তো এখন আমি এটা দিয়ে ক্লোজ করে দিলাম, এইভাবে কালো দিতে হবে। তার মানে RGB কালার সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেলো। এখন অবস্থাটা কি হয় হেয়া দেখি, ওই যে দেখো নিজ দা শ্যাডো আইছে। এখন আমি ওই বর্ডারটা বাদ দিয়ে দিই, যেহেতু বর্ডারটা যা বুঝানোর লেগে দিছিলাম এটা তো হয়েই গেছে। এই যে বর্ডারটার কোডটাকে আমরা এখানে বাদ দিয়ে দিলাম, যেহেতু এটা রেকর্ডে আছে। খেয়াল করো যে আমি যখনই যে এখন কি সুন্দরভাবে একটা স্টাইল হইলো কি না স্যার, দেখছো? এখন তুমি বলতে পারো স্যার এই যে 15 এটা আপনি মুখস্থ না, তুমি প্রয়োজন এই যে ইনস্পেক্ট কইরা তোমার যেই রকম মন চায়, হয়ে গেল এই যে তোমার যেরকম মন চায় সেরকম তুমি দিতে পারো। এই যে মেনু বারে সিলেক্ট করবা, একটু বড় মনিটর হলে এই যে দাও বক্স শ্যাডো, এই যে এখানে যাইয়া তুমি এই পার্সেন্টেজ বাড়াইতে পারো। এইটা যদি বাড়ায় দেখতে পারো কোন সাইড হয়, এই দাও এইটা যদি বাড়াই তাহলে ওই যে কিনার সাইডে ওই কাটা পড়ে গেছে, কিনারও হইবে, বুঝছো? তাই এটা হলো 4টা সাইডেই করা যায়। তা আমরা শুধু নিচের সাইড করছি, কি সাইড, নিচের সাইড। এখানে তো 4টা সাইড না, এই কিনারও তো একটা সাইড আছে, আবার উপরেও তো একটা আছে, আবার নিচেও একটা আছে। এটা তা আমরা হলো ওই শেষেরটা করা হলো কোন সাইড, নিচের সাইড। এই যে নিচে কত সুন্দর শ্যাডোটা আইছে। এখন আমাদের কাজ হলো এইটাকে ওই যে গত ক্লাসে যা শিখাইছে এমনকি এইটা পারবো না, ইউএল রে দইরা ওইটা কইরা দিব। দেখো এখন কত সহজে এটা কইরা ফেলা যায়। তা আমরা এই যে মেনু বার ধরছি, লোগো তো আর এখানে কাজ নাই। এখন আমাদের দত্তব্যই দেখেন, আমাদের দত্তব্য মেনু বার। তা মেনু বারের মধ্যে আছে লোগো, এরপর আছে হইলো কি আইটেম। তা আমার দত্তব্য মেনু বার তারপর আইটেম, কারণ এই মেনু বারের 2টা সন্তান, একটা সন্তানের নাম লোগো আর একটা সন্তানের নাম মেনু আইটেমস। তাহলে এবার মেনু বারের দইরা খালি এইটা ধরলেই হইবে, ঠিক আছে? আবার ভুলে আবার লোগো দিয়ে দেবেন, কারণ লোগোর মধ্যে কি এই ট্যাবটা কি আছে, এই ডিপটা আছে নাই, এইটা তো আছে মেনু বারের মধ্যে। এই জন্য আমরা মেনু বারে খালি দইরা আর মেনু আইটেম ধরলেই হবে। তা আমরা চাইলে এটার নিচেই করতে পারি ডট মেনু বার, তার মধ্যে আছে ডট মেনু, তারপর আন্ডারস্কোর হাইপেন আইটেমস। এটার মধ্যে যাইয়া আমরা কারে ধরবো, এটা চাইলে এটাও ফ্লেক্স দিয়ে করতে পারি। আবার যদি তুমি মনে করো যে না আমি সরাসরি ইউএল রে দইরা কইরা ফেলবো, সেটাও করা যায়। তা আমরা কি করব, আমরা ইউএল রে ধরি, ইউএল রে ধরলে আগে ওই যে লিস্ট স্টাইলটা বাদ দিই নাকি। এই যে ধর লিস্ট আছে না, এখন একটু পাশাপাশি রাখি যেহেতু এখন বুঝা গেছে জিনিসটা। তো এখন এখানে যা দিবা কি লিস্ট স্টাইল, এই দেখো লিস্ট স্টাইল আছে নান, দেখো গেছে গোল্লাগুলো। এখন আমাদের হচ্ছে এই জায়গায় আপাতত যদি ফ্লেক্স দা করো তাহলে এই জায়গায় ডিসপ্লে দিলে হয়ে যাবে। দেখো আমি আজকে অন্যভাবে দেখাই, ডিসপ্লে দিয়ে যদি লাও ইনলাইন ফ্লেক্স দাও তাহলে ওই দাও সমান হয়ে গেছে গা।
এইভাবেও করতে পারো। আবার যদি মনে করো গত ক্লাসে যেটা করেছো, অর্থাৎ গত ক্লাসে এখানে ডিসপ্লে দাও নাই, এখানে বাদ দিয়া তুমি করে দিতে পারো কি এই জায়গায় আবার ডট মেনু বার। তা আমরা অবশ্যই জানি আমাদের হচ্ছে মেনু বার, তারপর মেনু আইটেমস, তার মধ্যে ইউএলের মধ্যে এলআই তো অবশ্যই, ঠিক আছে, এটা তো দেখলেই বোঝা যায়। এই যে ইউএলের মধ্যে এলআই, তাইলে এলআইরে দইরা এলআইগুলাইরে ওরা এখন বর্তমানে ব্লক আছে, মানে পুরা জায়গা দখল করছে। তরে আমি বইরা দিলাম কি তোমার ডিসপ্লে হয়ে যাও কি ওই যে আগের ক্লাসের মতো, চাইলে ফ্লেক্স দাও করতে পারো, আবার চাইলে কি করতে পারো এখন ডিসপ্লে ইনলাইন দিয়েও করতে পারো। দেখো ইনলাইন হয়ে গেল, ঠিক আছে, মানে ওটা ছিল নিচেও হয়ে গেল কি পাশাপাশি। আচ্ছা, তারপরে আমরা যদি এখন ওই যে নিচে দেখো দাগ আছে আন্ডারলাইন, এই আন্ডারলাইন আসছে হইলো এ হচ্ছে বাই ডিফল্ট হলো টেক ডেকোরেশন থাকে কি আন্ডারলাইন, কিন্তু ওইটারে আমরা এখন টেক ডেকোরেশন আমি দিলাম মেনু। এই যে সিলেক্ট করাটা তো আমার মনে হয় আর না বোঝার কিছু না। এই দেখো আছে এলআইয়ের মধ্যে যায় কি এ না, তাহলে এলআই তো অলরেডি এই উপরে সিলেক্ট করা আছে, এই এতটুকু পুরারে কপি করো, কপি করিয়া এই জায়গায় না পেস্ট করো, এরপর সামনে আর একটা এ দিয়ে দাও। এ দেওয়ার পরে আমি এই যে সিলেক্ট করে দিলাম, এর বলো কি টেক ডেকোরেশন আন্ডারলাইন দাও, এই যে টেক ডেকোরেশন নান, এখানে নান দিলে ওই যে সাথে সাথে নিচের দাগ গেছে। এখন মূলত আমাদের এই লেখাটা কিন্তু এর মধ্যেই আছে, এটা কি খেয়াল করছো? এই যে কি এর মধ্যে আছে না স্যার, দেখেন এই দেখেন এই যে এ শুরু, এই যে এর এতটু ট্যাগ, এই যে ক্লোজটা এই স্টার্টিং ট্যাগ, আর এই যে এই ক্লোজ ট্যাগ দেখেন এর মাঝে আছে লেখা। তার মানে কালার করলে এই করতে হবে, অর্থাৎ লেখার কালারটা করলে এই জায়গায় দিতে হবে কালার ট্যাগটা। তা কালার দিলাম রেড, হয়েছে রেড। এখন আমি এই জায়গায় রেড দিব না ক্রিমজন দিব, যেহেতু আমাদের লোগোর কালার হচ্ছে কি ক্রিমজন, ঠিক আছে, তো ক্রিমজন দিলেও এটার সাথে একটা যায় না। এখানে আমি কালো দেই, আমি হচ্ছে ওই যে হোভার করলেও দিব হচ্ছে কি ব্ল্যাক দিলাম এবং ফন্ট সাইজ একটু বাড়াই দিই, বললাম কি ফন্ট সাইজ এগুলো একটাও মুখস্থ করা লাগবে না, ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে ধরো 18 পিক্সেল, একটু বড় হয়েছে। আর এগুলোকে আমি একটার থেকে আর একটা মার্জিন একটু বাড়াই দিই, এর মধ্যে আমি মার্জিন দিই, এর মার্জিন দিলে হইবে কি একটার থেকে একটাও দূরে চলে যাবে লেখাটাকে। আবার যদি না আমি যদি এর মধ্যে দেই, যেহেতু এটা হলো মেন এলে, এটা আবার একটু বিচ্ছিরি হয়ে যাবো, আমরা এলাইয়ের মধ্যে দিই, তো এলার মধ্যে ওরে বললাম কি মার্জিন আমি ওর আগে একটা বর্ডার দিই বুঝার জন্য যে মার্জিনে আসলে কি কাজ হইতাছে। দেখো বর্ডার 1 পিক্সেল সলিড রেড, এই দেখো প্রত্যেকটা এখন বুঝছো। এন্ড মার্জিন হলো এই বর্ডারের বাহিরে যদি জায়গা ছাইড়া দাও সেটা হলো কি মার্জিন, আর যদি ওই যে লেখার ভিতরে যে বর্ডারটা আছে তার চাইরো সাইডটা যদি যাও ওইটাকে প্যাডিং, সহজ কথা। তাই এখন দেখো এই যে আমি যদি এখানে মার্জিন দিয়ে দিলাম চাইরো সাইডে ধরো 10 পিক্সেল, কত স্যার 10 পিক্সেল, ওই যে দেখো মাছ দেখ কি জায়গা বাইরে গেছে। আচ্ছা, কিন্তু যদি আমি এইরকম হইতো যে প্যাডিং দিব, ওই যে লাল দাগ আছে ওই লাল দাগের ভিতরে যেমন প্যাডিং 10 পিক্সেল দিলাম চাইরো সাইডটা, ও উপরে ওই যে ইয়া হয়ে গেছে না, কোথায় জানি কি দেই নেই। আচ্ছা এই যে দেখো ওই যে ভিতরে খেয়াল করো যে এই যে ভিতরে কি জায়গা ছাইরা দিছি না এখন সাইডে বুঝতে পারছো? তাহলে ভিতরে জায়গা ছাইরা দেওয়াকে কি বলে প্যাডিং, আর বাহিরে জায়গা ছাইরা দেওয়াকে কি বলে মার্জিন। আর মার্জিন তো সবসময় বাহিরে দিই আমরা, ঠিক না, যেখানে লেখি তার বাহিরে থাকে। আচ্ছা, তাহলে আমরা এইগুলো হলো বুঝার জন্য করছি, এখন আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই জায়গায় এই যে মার্জিন আমরা এইভাবে দিব না, আর আমাদের হচ্ছে এই জায়গায় দিব হলো মার্জিন দিব হলো কি লেফট রাইটে, তাই দিলাম হচ্ছে কি উপরে নিচে 0, ডাইনে বায়ে 10 পিক্সেল, শেষ। তো এইটা দিয়ে দিলাম। এখন তুমি যদি একটু আউটপুট দেখো, ওই যে সুন্দর করে মাঝে কিন্তু একটা জায়গা কি খালি হয়ে গেছে। এখন এই ইয়ার দরকার নাই, আমার ওই বর্ডার দরকার নেই, বুঝার জন্য বর্ডার দিয়ে দেখাইছি। এখন আসো এইটা আমি চাইতেছি এই জিনিসটা সবসময় একটা কালার জ্বললা থাকবে, যেমনটা এটার মধ্যে দেখতে পাচ্ছ, শুধু ওই একটা, আর বাকিগুলাই দাও এটার মধ্যে হোভার করলে ওই কালার রাস্তায়, কিন্তু এইটা সবসময় জ্বললা রয়েছে, ঠিক না। তো এই কাজটা যদি করতে চাই আমরা, তা করতে হইলে কি হবে, আমাদের ওই যেই একটা আছে ওর মধ্যে অ্যাক্টিভ নামে একটা ক্লাস নিতে হবে। কি নিতে হবে? অ্যাক্টিভ নাম। এই যে এটার মধ্যে এর মধ্যে যা লেখবা আছে ক্লাস,
ক্লাস নিয়ে অ্যাক্টিভ নাম দিতে পারো, যে কোনো নাম দেওয়া যায়, কিন্তু অ্যাক্টিভ দিলাম মানে ওইটা অ্যাক্টিভ আছে, মানে ওইটার মধ্যে আমি আসি। তো এখন ডট অ্যাক্টিভ এটা দিয়া ওরে বইলা দিলাম যে কালার বাই ডিফল্ট হচ্ছে কি ক্রিমজন দিলাম। এইটা দেওয়ার সাথে সাথে দেখবা ওইটা আলাদাভাবে একটা কালার হয়ে থাকবে। আচ্ছা হয় নাই, ও ক্লাসে ঠিকই তো আছে। আচ্ছা অনেক সময় এরকম হইবে না, কারণ এই জায়গায় কালার দেওয়া যায়, কিন্তু এইটার যদি ইম্পর্টেন্ট দেই না, এখন ইম্পর্টেন্ট দিলে ওইটার গুরুত্ব থেকে এইটা গুরুত্ব বেশিপূর্ণ হয়ে যাবে। এই জন্য আমরা এটা দিতে পারি। এই দেখো এটা দেওয়ার সাথে সাথে দেখবা যে এটার কালার হয়ে গেছে, হয়েছে। এখন এই যে আমি যে হঠাৎ করে বললাম, তুমি তো এই কাজ করলেই কেবলমাত্র এই তোমার মাথায় রিকল করবে যে না এটা তো ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ আগে একবার কালার ইউজ করছি। এই জন্য ওইটার থেকে এটা গুরুত্ব বোঝানোর জন্য এটা ইম্পর্টেন্ট, ওই যে ডলার এক্সক্লেম চিহ্ন দিয়ে ইম্পর্টেন্ট কথাটা লিখে দিতে হবে যে এটা গুরুত্বপূর্ণ, কথার সাথে মিল আছে না শব্দের। আচ্ছা এটা দিলে হয়ে গেল। আচ্ছা এখন চিন্তা করো, আমরা এবার হইলো হোভারের কাজটা করি। এই কোডটা আমি পরে ডিলিট করে দিব, কারণ এটাকে আরও ছোট করবো, এক লাইনে করে ফেলবো। এখন আমি চাচ্ছি যে কেউ যদি এই যে এর উপরে এগুলোর উপর হোভার করে, মানে টাচ করে, এই যে মাউস দিয়ে যখন ধরবে তখন এটার কালার পরিবর্তন, যেটা আগের ক্লাসেও দেখাইছিলাম, রাইট। তো আর বাই ডিফল্ট এটা জ্বললে থাকবে। তো সেটা করলে কার উপরে ধরলে কালার চেঞ্জ হবে, তাহলে এই পর্যন্ত যা আছে পুরোটা কপি করতে পারি স্যার, দিলাম। এইটার সামনে খালি এখন কোলন দিয়ে লেখা দিব হোভার। কোনো অসুবিধা আছে বুঝলে? তাহলে এখানে দিয়ে দিব কি কালার দিয়ে দিলাম কি ওই যে ক্রিমজন কালার, এই ক্রিমজন। তো যখনই এটা দিচ্ছি যদি এটা না আসে তখন আবার ইম্পর্টেন্ট দিবা, সমস্যা নেই। তাই দেখো তো এই যে আসছে, এটা দেওয়া লাগে নাই, সমস্যা নেই। এই দেখো কত সুন্দর করে কি আমাদের কি কালার চেঞ্জ হচ্ছে। এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে, স্যার এইমাত্র বললেন যে এটা, এখন আমি কষ্ট করে কিন্তু এই লাইন লাগে না, এই লাইনটা কিভাবে করা যায়, এই অংশটুকুকে খালি ক্লিক করিয়া মানে এটার মধ্যে এই জায়গা দিয়া দিবা, দেওয়ার পরে একটা কমা দিয়া দিবা। এইটা দ্বারা কি বুঝাইছে জানো, মানে দুই লাইনে কষ্ট করে লেখার দরকার হইল না। এটা দ্বারা বুঝাচ্ছে ওর সামনে কি কোনো হোভার দিছি নাই, ওরে বলছি যে তুমি বাই ডিফল্ট হচ্ছে এই যে ইয়াটা আছে অ্যাক্টিভ, ও হচ্ছে নর্মালি সব সময় এই কালারটা হয়ে থাকবে। আর এই যে আইটেম এইটা হচ্ছে শুধুমাত্র হোভার করলে জ্বলবে। এই যে এটার সামনে হোভার আছে, এলাকা এক লাইনও করা যায় চাইলে, তুমি যেইভাবে করো। তো এখন যদি আমি দেখি, আচ্ছা এখন এই যে এটা কিন্তু আসে নাই, কারণ ওই যে ওইটার ভিতরে তো ইম্পর্টেন্ট দেওয়া নাই নাকি, এই জন্য আমি কি করব, এখানে এটা দিয়ে দিব, শেষ। দেখো আছে, এখন বাই ডিফল্ট এটা জ্বললে আসছে। আমি যদি এখন এইটা দিই তাহলে একই সাথে এখন দুই কাজ হইতেছে, এক লাইনে কাহিনী শেষ। তাহলে দেখো সুন্দর করে কিন্তু আমি, তাহলে এই যে এত বড় একটা জিনিস এতক্ষণ চিন্তা করলাও যে না এটা বুঝি না, এটা কি যা ঘটনা ঘটছে সেটাই হয়েছে না। এখন তুমি এইটার মতো ফন্টও দিয়ে দিতে পারো, এটা একটু বোল্ড করে দিছি, আর ফন্ট কি দিছি দেখালেই, যেই ফন্ট দিয়েছে এই ফন্টটারে আমরা কপিও করতে পারি চাইলে। এই যে এখানে দেখো ফন্ট ফ্যামিলি, এখানে হলো ফন্ট ওয়াইড দিছি 500, ফন্ট ওয়াইড দিছি 500, আর ফন্ট ফ্যামিলি কি দিছি এটা খেয়াল নাই, তো মনে হয় এদিকে খুঁজলে পামু সম্ভবত। এই যে রেলওয়ে সেন্সিরি, ফন্টের নাম হলো রেলওয়ে, ঠিক আছে। তা আমরা দিলাম হচ্ছে কি এই জায়গার মধ্যে এর মধ্যে লেখা দিবা যে ফন্ট ফ্যামিলি রেলওয়ে। আচ্ছা এই রেলওয়েটা আবার হচ্ছে গুগল ফন্ট, এটা এখানে পাইবা না। তো আমরা গুগল ফন্ট কিভাবে ডাউনলোড করে বাইরের সাথে দেয় নাকি এটার মধ্যে দেখাই দিন, সহজে বুঝাই। এই জায়গায় যাবা, গুগল ফন্ট লেখবা, কি গুগল ফন্ট খালি লেখ লইব, লিঙ্ক ডাইনা কপি করে দিয়ে দিবা, শেষ। এই দাও গুগল ফন্টে যাবা, এখানে সব ফন্ট আছে। তুমি যে এখানে সার্চ দিয়ে দেখবা যে রেলওয়ে নামে কোনো ফন্ট আসেনি, এই জায়গায় দিবা রেল, ওই যে আছে দেখছো। তো এটার মধ্যে যাবা, যাওয়ার পরে তুমি এই যে ফন্টটা দেখছো, এখন এখানে যায় এই যে গেট ফন্টে দিলে এই যে দেখো ডাউনলোড আর গেট এমবেড। তাই এই যে গেট এমবেড আমি যদি ডাউনলোড দিই তাহলে আবার ডাউনলোড দিয়ে ওইটা তোমার রাখা যাবে, কিন্তু আমি কোথায় ব্যবহার করবো, ওয়েব, এই যে দেখো
লিঙ্ক করলে এই যে দাও, একটা আছে ইম্পোর্ট হইলো মানে সিএসএস এ ব্যবহার করলে এই এত বড় একটা কোড নেওয়া লাগবে। আর যদি HTML এ দাও এটা নিয়ে এই যে ও বইলা দিছে যে সিএসএস এ কীভাবে দিতে হইবে। তো আমি কি করলাম, এই অংশটারে কপি করে নিয়ে ওই যে মাথার উপর দিয়ে দিব। এখানে যাইয়া এই যে HTML এর মাথায় লিঙ্ক মানে হচ্ছে উপরে দিতে হবে, আর ইম্পোর্ট মানে সিএসএস এ দিতে হবে। এই যে আমি লম্বা একটা লাইন দিয়ে দিলাম। যদি এটাকে ওয়ার্ড্র্যাপ করতে চাও তাহলে দেখার জন্য কই গেল, ভিউ থেকে ওয়ার্ড্র্যাপ। এই যে দেখো, এই যে একটা এখানে কত ফন্ট সব আছে। তা আমি যদি ওখানে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করি নাই, তো যদি মডিফাই করি, যেমন এখানে যে 300 দেওয়া আছে, 300 অফ করে দিই। আমি তো 500 দিছিলাম না, ওই যে আমার ফন্ট ওয়াইট ছিল 500, তাই এটা দিয়ে আমি বাকিগুলাই দিলাম। এই যে কমে গেল গা, বুঝছো। আবার আরও কিছু যদি দাও, এবং এখানে এই তো এর লাগে না। আর এই যে ফন্ট ফ্যামিলির বানানটা সাধারণত এই যে এটার নাম হচ্ছে কোডিস্টার নাকি। আচ্ছা দেখি ফন্ট ফ্যামিলির নাম আমি অন্য একটা সিলেক্ট করছি কিনা। রেগুলার ফন্ট। আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে, রেলওয়ে যদিও সার্চ দিছি, কিন্তু এটা মনে হয় অন্য ফন্ট আইছে। তা আমরা একটু দেখি। এই যে শিলিগুড়ি অনেক দারুণ একটা ফন্ট, এটাও ইউজ করতে পারো, এখানে সব আছে। তা আমরা রেলওয়ে দিলাম, রেলওয়ে। এই যে তো এটার নাম কি, থিন, মূলত নাম কি আছে। ও আচ্ছা, এই যে এখানে ল্যাটিন আছে। আমি কথাটা লেখিয়া দেই যে কেমন দেখাই, যে এরকম চিকন দেখাইব, বুঝছো। আর 500-তে দিলে এই যে এইরকম দেখাইব, দেখছো। এই দাও 500-তে দিলে এইরকম দেখাইব, তার মানে আমরা ওটা নিতে পারি, সমস্যা নেই। এখন এই ফন্ডার ইয়া আছে কি, আমরা যদি এখন দিয়া দিই যে রেলওয়ে লিখলে দেখি এটা কাজ করে কিনা। দিলাম। এই যে দেখো এখানে ফন্ডের নাম লেখা, যেইভাবে বানান লেখা আছে না ওইভাবে দিয়ে দিবা। তুমি যে এই জায়গায় লিখবা, এই যে রেলওয়ে অলরেডি লেখা আছে। এখন তুমি বলতে পারো এখানে আবার কমা দিয়া, দাঁড়াও, এখানে রেলওয়ে দিলাম আর এখানে কমা দিয়া তুমি দিয়ে দিবা সেন্সেরি। এটা দ্বারা বুঝাইছে যদি এটা কোনোভাবে লিঙ্ক কাজ না করে তখন বাই ডিফল্ট এই ফন্ট কাজ করবে, শেষ। আর ফন্ট রেট যদি তুমি ওইটার মধ্যে তো ফন্ট রেট দেওয়াই আছে, তারপরে যদি তুমি নিজে ম্যানুয়ালি দিয়ে দিতে চাও যে ফন্ট রেট 500, তাহলে দিয়ে দাও, সমস্যা নেই। এখন আল্লাহ দেখো তো আউটপুটটা কী হয়। এই দেখো চেঞ্জ হয়েছে। এখন কিন্তু এটা ফন্টটা ওই যে দাও, আমি যদি ইয়া করি, এটাকে একটু কমেন্ট আউট করে দিই, দেখো এই দুইটাকে বাদ দিলাম, কমেন্ট আউট মানে কাজ করলো না। এখন দেখো তো কেমন আইছে, বুঝতে পারছো। আবার যদি এটাকে ইয়া করি, এই যে এখন খেয়াল করো, এখানে আমি যদি এই কমেন্ট আউটটা সরাই দেই, দেখো ওই যে ফন্টটা কেমন হয়েছে, বুঝছো। আর এটা জায়গা পাচ্ছে না, এই জন্য, যেহেতু আমরা রেসপন্সিভ এখনও শিখাই নাই। দাও ফন্টটা হয়েছে না, তাহলে আমরা মোটামুটিভাবে আমরা ফন্টও ঠিক করে ফেললাম। একটু মোটা দিয়ে দিলাম, আরও চাইলে মোটা দিতে পারো। তা একটা জিনিসকে কীরকম অবস্থায় ছিল আমরা এখন সেটাকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে আসে। এইভাবে একটা ওয়েবসাইট পর্যায়ক্রমিকভাবে সব ডিজাইন, এই যে নিচে যে ডিজাইন দেখতে পাচ্ছ না, এই যে দেখো এটার পিছন দা এই যে ঘুরতাছে, এই যে দেখো পিছন দা ঘুরতাছে না, এই ঘোরাঘুরির কাজও সিএসএস দা করতে হয়। এবার এই যে ডটগুলো দেখতেছে, এগুলো কিন্তু গ্রাফিক্স না, মানে ফটোশপ দা করি নাই, এ সব HTML দা করা। এই দেখো এটা ধরলে ওই যে দেখো চাইরো সাইড থেকে যে আসতেছে, এগুলো সবই কি হোভার দেওয়ার পরে যে তোমার হচ্ছে অ্যানিমেশনের কাজ, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই অংশটুকু করলাম এবং এখানে বেশ গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, যেগুলো আসলে আমাদের পরবর্তী কাজে অনেকবার রিপিট হবে। আমার মনে হয় যে এটা তোমরা খুব এনজয় করবা বাসায় যায়। আবার একটা ফন্ডও কীভাবে নিতে হয় সেটাও দেখাই দিলাম। এই যে প্রি কানেক্ট, এই যে এই পর্যন্ত এইটুকু হচ্ছে। আবার তুমি যদি কমেন্ট আউট করিয়া দাও তাহলে পরে তোমার এটা কাইটটা দিতে সুবিধা হবে। আমি লিখলাম গুগল ফন্ট এরিয়া, এটা কমেন্ট আউট করিয়া এখানে দিয়ে দাও, তাহলে এদিকে একটা দিয়ে দিবা, এই যে দিলাম। আবার ওইটা শেষ হয়েছে কোথায়, এটার কপি করিয়া এই যে নিচে দিলাম, তাহলে যখন এইবার দরকার হইবে
এই অংশটুকুরে দইরে এইভাবে কাইটটা দিতে পারবা, ঠিক না? এইভাবে, ঠিক না? তাই জন্য কমেন্ট হয়, এখানে তো আরও অনেক লিঙ্ক আমরা দিব পর্যায়ক্রমিকভাবে। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। এখন তোমাদের কাজ যেহেতু অলমোস্ট অনেক সময় হয়ে গেছে, আমি আর রাখবো না, তোমরা বাসায় যাইয়া এটা সুন্দর করে করবা। আর যারা আগের ক্লাসটা করো না, এইটা করলে আবার ওইটা এমনি হয়ে যাবে, ঠিক না? রিপিট। কিন্তু এই আশা করে যে এইটাও করবো না, তাহলে তো নেক্সট স্টেপ নয় আরও দুইটা মিললা এটার সাথে মিলো, তাই এইটাই একবারে করো, এমনটা হবে না। মানে এমন বুঝো না বিষয় না, যদি ফানি, কিন্তু বাস্তবে এরকম হবে না। অর্থাৎ একটা প্রত্যেকটা ডিফারেন্ট, একটার থেকে একটা, ঠিক আছে? তো ওই একটা জিনিস যখন বারবার রিপিট হবে একটা সময়, তুমি দেখবা অটোমেটিকলি চলে আসবে। আর এই যে যেই কোডগুলো আমরা লিখতেছি, মানে এই যে সিএসএস এর, এগুলো সব ইংলিশে ইয়ার সাথে মিল আছে। দেখো এই যে ফন্ট সাইজ বলে, ফন্ট সাইজটা একটু বাড়া, মোবাইলে বলো না, তুমি বলো ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি মানে ওই যে আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখো, সেটার মধ্যেও তো আছে ফন্ট ফ্যামিলি। মানে কোন স্টাইলে লেখা হইব, পেঁচানো নাকি সোজা না বাঁকা, এরকম। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।